হাই, গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ এই জন্যই করলাম যে আজকে আপনাদেরকে দেখাবো যে কি কি জিনিস গিফট ও পেয়েছে। তো এখন অ্যাকচুয়ালি রেডি হয়েছি, একটুখানি রেডি হয়ে যাবো প্রথমে ডান্স ক্লাস। তো অনেকদিন পর পেখমকে নিয়ে আমি একাই ডান্স ক্লাস যাবো, দুটো মেয়েকে নিয়ে যেতে হবে। তো তার আগে আমি পুচকুর খাবার, এখন তোর খাবার দাবারও শুরু হয়ে গেছে যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে। তো রাতের খাবারের জোগাড়টা করে দিয়ে যাই। তো আর তারপর আবার সন্ধে জ্বালতে হবে, এখন অনেকগুলো কাজ। তো সেইগুলো করে নিয়ে নাচের স্কুল থেকে আসি, তারপর আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আপাতত ভাতটা বানিয়ে নিই। এই যে পেখম এখন ওর ওই যে কাকা কাকিমা এসেছিল বাবুর অন্নপ্রাশনে, এই 2 বাক্স চকলেট দিয়ে গেছে। পেখমকে যতই চকলেট থেকে দূরে রাখা হোক না কেন, পেখমের কোথা থেকে যে চকলেট এসে যায়। এখন এই বাক্সটা ওপেন করলো, এই যে এই একটা, ও এখন ফ্লেভার চুজ করছে। এই যে আমন্ডসের একটা চকলেট দিয়েছে, আর এইগুলো দিয়েছে একটা, ট্রাফেলসের চকলেট দিয়েছে একটা। আর এই পুচকুর জন্য একটু গাজর আর এই সুইট পটেটো দিয়ে, আর একটু গোবিন্দভোগ চাল, আর তার সঙ্গে একটু ডাল দিয়ে ওই সেদ্ধ সিটি করে দিয়ে যাব। তারপর পরে এসে ওকে খাওয়াবো। ওই যে বললাম না, ভাত বানিয়ে নিচ্ছি, তো এইটাই বানাবো। এখন একটু ভিজতে দিলাম, তাহলে একটু নরম হয়ে যাবে। আর যাওয়ার আগে সিটি বেড়ে মানে রেখে দিয়ে চলে যাবো, এসে পরে জিনিসটা ইজি হবে স্ম্যাশ করে খাওয়াতে। কিন্তু আস্তে আস্তে তো 9টা বেজে যাবে না, তো ওর খাওয়ার টাইম হয়ে যাবে। এখন একটু দুধ খাইয়ে নিয়ে যাচ্ছি। আমি স্ট্রবেরি ফ্লেভার খাচ্ছি। ও ও ভাবছে বোধ আমি কারোর সাথে কথা বলছি, জানেন তো? এখন না কারোর সাথে গল্প করলে ফোনে না ও ডাকে, মানে ও কথা বলবে, গল্প করবে। তো ঠিক আছে, চলুন, অনেক তাড়া আছে, টাইম হয়ে যাচ্ছে, এগুলো কাজগুলো সেরে ফেলি, তারপর আপনাদেরকে এসে ধীরে সুস্থে ফ্রেশ হয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই থালা বাটি গ্লাসটা দিয়ে স্টার্ট করছি। এই থালা বাটি গ্লাসটা এইটাও আমার মাই দিয়েছে, এখন তার বাবা নেই যে বলবো বাবা মা দিয়েছে। তো এই থালা বাটি গ্লাস, দাঁড়া এটা বলেনি। তো এইটা দিয়েছে আমার বাড়ি থেকে। আর এর সঙ্গে আসন যেটা পেতে বসেছিলাম, সেই আসনটাও দিয়েছে। আর বাকিগুলো আমি একটু রেডি করে নিই, আর একে চুপ করাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সবাইকে কে কী দিয়েছে সেই জিনিসগুলো একটু দেখাই। প্রথমে এই আংটিটা দিয়ে শুরু করছি, কারণ এটাই হচ্ছে ওর ফার্স্ট গিফট। এই যে ছোট সোনার আংটিটা দেখছেন, এই আংটিটা অ্যাকচুয়ালি পেখমের অন্নপ্রাশনের পাওয়া গিফট। যখন আমি প্রেগনেন্ট ছিলাম একবার 5 মাসে, তখন আমি গেছিলাম চুচুড়াতে আমার বাড়িতে। তখন আমি এই আংটিটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি পেখমের ইচ্ছা ছিল যে ওর যে সিবলিং হবে তাকে ও কিছু গিফট দেবে। তো সেই গিফটটা, তো এটা ওকে আমি বলেছিলাম যে তোরই তো জিনিস, তো তোর অনেকগুলো আংটি আছে, তো সেখান থেকে একটা নিয়ে আয়, নিয়ে এসে তুই বেবিকে দিবি, তো সেটা তোর দেওয়া হবে। তো এটা তো নিয়ে এসেছিলাম, এটা 6ষষ্ঠীর দিন ওর যখন পুজো করেছিলাম, তখন এই গিফটটা ওকে দেওয়া হয়েছিল। কিন্তু এতে পেখমের পোষায়, পেখমের হচ্ছে কি না, ও পকেট মানি জমিয়েছে যেটা, সেখান থেকে কিনে দিতে হবে। সেই জন্যই আপনাদেরকে দেখিয়েছিলাম না এই যে রূপোর চামচ, সেই চামচটা সেই জন্যই ও কিনেছিল না, আমি আমার নিজের টাকা দিয়ে কিছু কিনে আমি দেবো। তো তার দুটো গিফট পেখমের তরফ থেকে, ওর দিদি ভাইয়ের তরফ থেকে ওকেও দিয়েছে। আর এই রূপোর বাটিটা, এটা আমি অর্ডার দিতে গেছিলাম, সে সেনকো গোল্ডে বলছিলাম আমি, এই রূপোর বাটিটা এটা মানে আমাদের তরফ থেকে বলতে পারেন, হ্যাঁ, পুচকুর বাবা মার তরফ থেকে, আমার আর নীলের তরফ থেকে এই বাটিটা দেওয়া হয়েছে। আর পেখমকেও যেহেতু নীল সোনার চামচ দিয়েছিল, যখন পেখম পেটে ছিল না, তখন নীল বলেছিল যে আমার মেয়ে যদি হয় তাহলে আমি সোনার চামচ দেবো, আর ছেলে হলে আমি দেবো না। নীলের খুব মেয়ে বেবি পছন্দ অ্যাকচুয়ালি। তো সেই জন্য পেখমকেও সোনার চামচ দিয়েছিল, আর এও যখন হলো মেয়ে, তখন ওকেও একটা সোনার চামচ দিয়েছে। তো দু বোনে দুটো সমান সোনার চামচ হলো। শুধু পেখমকে দেওয়া হবে কেন, ওর বোনকে কেন দেওয়া হবে না? তো তার জন্য এইটা, এইরকম একটু সুন্দর ডিজাইন করা আছে। আর এই যে সোনার চামচটা, মুকুটেরও একটা গল্প আছে। পেখম যখন হয়েছিল তখন মেয়ে হয়েছে, তো আমি বিয়ের সময় রূপোর মুকুট পরেছিলাম। আমার শখ ছিল একটা ছোট্ট সোনার মুকুট পরার, কিন্তু মানে সে হয়ে ওঠেনি। বাবা মা প্রচুর খরচা করেছে, আমার সোনার মুকুট জোটেনি, কিন্তু রূপোর মুকুট জুটেছিল। তো আমি ভেবেছিলাম যদি আমার মেয়ে হয় তাহলে আমি সোনার মুকুট দেবো। তো পেখম যখন হলো, সে তো আমার মেয়ে হলো, তো নীল সোনার চামচ দিল, আর আমি আশীর্বাদ করেছিলাম সোনার মুকুট দিয়ে। অবভিয়াসলি টাকাটা নীলই দিয়েছে, কিন্তু তবুও এই বাবা মায়ের তরফ থেকে সেটা বলছি। তো এর বেলাতেও কেন বাকি থাকে, তো এর বেলাতেও সেই জন্য একটা সুন্দর মতো একটা সোনার মুকুট করিয়েছি। এই মুকুটটা বেশ সুন্দর, দেখুন, আমিও মাথায় একটু পরে নিচ্ছি। এর ডিজাইনটা একটু আলাদা, পেখমের ডিজাইনটা একটু আলাদা। পেখমের ডিজাইনটা হচ্ছে, পেখমের নাম যেহেতু পেখম দিয়েছিলাম, তো ময়ূরের ডিজাইন করা আছে।
আর এর ডিজাইনটা একটু ফ্লাওয়ার মোটিভ আর কলকা ডিজাইন করা আছে। এবার যেই বালাটা দেখাচ্ছি, সোনার বালাটা, অ্যাকচুয়ালি মা আমাকে টাকা দিয়েছিল যে তুই ওর জন্য সোনার চেন আর বালা কেনার জন্য। তো চেনটা আমি কিনিনি, ও যে গলায় চেনটা পড়েছিল সেটা নীলের চেন, ওটা সাজিয়েছিলাম। চেনটা আমি অ্যাকচুয়ালি মাকেই কিনতে বলেছি যে তুমি পছন্দ করে কিনবে, আমি পছন্দ করে কিনবো না, ও পাশ থেকে বকছে। তো সেই জন্য ইচ্ছা করেই আমি চেনটা কিনিনি। মা আসবে অ্যাকচুয়ালি 1 সপ্তাহ পরই, তো মাকেই বলেছি যে তুমি নিজে পছন্দ করে চেন দেবে তোমার নাতনিকে, আমি কিনবো না। তো এটার কোনো ডিজাইন সেরকম নেই বলে এইটা মা বলেছিল যে না অন্নপ্রাশনের দিন ও কি মানে আম্মা দাদাই যেমন পেখম বলে, তো সেই আম্মা দাদাই ধরুন, আমার মাকে দিম্মা বলেন, আমার মেয়ে আম্মা বলে, তো আম্মা দাদার তরফ থেকে কিছু কি পড়বে না হাতে শোনা, সেটা কি কখনো হয়? তো সেই জন্য তোকে কিছু তো কিনতেই হবে। তো এইটা কিনেছি। মা আংটিও কিনতে বলেছিল একটা, কিন্তু মাকে আংটি দিতে বারণ করেছি, কারণ পেখমের এই যে ছোট আংটি, এই ছোট আংটি তো দিয়েছে, পেখমকেও আমার মা আংটি দিয়েছে, আমার বাড়ি থেকে সবই দিয়েছে গয়না। তো একেও বলেছিল, আমি বললাম যে না আংটিটা থাক, আংটিটা দিতে হবে না, এই বালাটা কিনছি আর তুমি চেন কিনবে। তো এখন অ্যাকচুয়ালি কি বলুন তো, মানে অত ভালো করে সব জিনিসটা তো করা গেল না, মানে বাবা মাঝখান থেকে চলে গেল, মানে যে উৎসুক নিয়ে করছিল সমস্ত কিছু, তো ওই জন্য অতটা মানে সেই এন্থু নিয়ে যে দৌড়ে দৌড়ে করা এত তাড়াতাড়ির মাঝখানে না সব কিছু হয়ে ওঠেনি। তো ধীরে ধীরে ও পাবে, গয়নাঘাটি সব ধীরে ধীরে পাবে, কিন্তু যেটুকু জোগাড় করার করেছি, ওর দাদাই দিম্মার তরফ থেকে ধরুন এই সোনার চুড়ি পরেছে, হ্যাঁ, আমাদের তরফ থেকে সোনার মুকুট, চামচ, ওর দিদি দিয়েছে আংটি, রূপোর চামচ, আমরা রূপোর বাটি দিয়েছি, যতটুকু পেরেছি আমরা জোগাড় করে কিন্তু করার চেষ্টা করেছি। এবার দেখাই আমার যে পিস্তুত যা দেওর এসেছিল, মানে ওর কাকু কাকিমা হয়, তো সেই কাকিমুনি কাকাই তার তরফ থেকে এই সুন্দর ব্রেসলেট টাইপের রূপোর এই যে বালা দুটো দিয়েছে ওকে। এর সঙ্গে আরেকটা জিনিসও দিয়েছে, দেখাচ্ছি দাঁড়ান, কিন্তু এই বালা দুটো খুব সুন্দর, একটু ব্রেসলেট টাইপের হয়েছে, তো এখানে ফুল ফুল ডিজাইন করা আছে, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। সুন্দর না ডিজাইনটা? তো তোর কাকা কাকিমা এই বালা দুটো দিয়েছে, তার সঙ্গে এই যে এই খুব সুন্দর একটা জামা দিয়েছে, এই জামাটাও দারুণ দেখতে, এইটা মনে হয় ভেতরে, ও বাবা তার উপর আবার একটা জ্যাকেট, কি সুন্দর, জ্যাকেটটাও খুব সুন্দর, ও বাবা আবার স্কার্ট, কি কিউট জামাটা দেখো, সুন্দর একটা জামা দিয়েছে, ড্রেস দিয়েছে, সত্যি সুন্দর। কিন্তু এটা একটু বেশ বড় সড়ো দিয়েছে, ভালো হয়েছে, এটা ও মানে সামনের বছর পড়তে পারবে, এখন তো অবভিয়াসলি ম্যাক্সি হয়ে যাবে, ম্যাক্সিরও বড় হয়ে যাবে, এটা কিন্তু সামনের বছর পড়তে পারবে, কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এগুলো গেল ফ্যামিলির দেওয়া, তো আমরা সবাই যা দিয়েছি। এবার আমার পাশের বাড়িতে যে বলি না রাখি আছে, তো সেও আমার মেয়েকেই দেখুন খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে, জামা ফ্রক, খুব কিউট, কি সুন্দর জামাটা, বাচ্চাদের জামাগুলো দেখে না মনে হয় যেন আমরাই পরে নিই আমার। এই আপনাদের সঙ্গেই এই গিফটগুলো আমিও খুলে খুলে দেখছি। তো এটা দিয়েছে সোমা, যে আমার কুক না, ওদেরও তো পুরো ফ্যামিলিকে নিমন্ত্রণ করেছিলাম, তো ও মনে হচ্ছে কিছু একটা ড্রেসপত্র কিছু নিয়ে এসছে, খুলে দেখি দাঁড়ান। এই দেখুন সোমা কি সুন্দর ড্রেস নিয়ে এসছে, হ্যাঁ, এই ওর তো সামনের বছরে জোগাড় হয়ে গেল রে তোর, হ্যাঁ, তো ভালো হয়েছে, কি কিউট ড্রেসটা, এবং সফট একদম, দেখো ভেতরটা একদম কটনের ইয়ে আছে, খুব সুন্দর ড্রেসটা দেখতে, কি কিউট। ওর এরকম কিন্তু একটাও টুটু ড্রেস টাইপের ড্রেস হয়নি, এটা সময় প্রথম দিল এরকম মানে নেটের টাইপের টুটু ড্রেস, খুব সুন্দর ড্রেসটা হয়েছে, সোমাকে কালকে বলতে হবে। আর আমি সবসময় বলি না আপনাদের যে সামনের বাড়ি ওই গাঙ্গুলি আন্টি, উনি কাকিমারা থাকতেন, ওনার এখান থেকে চলে গেলেন, তো সেই কাকিমাদেরও নেমন্তন্ন করা হয়েছিল, তো ওনার মেয়ে এটা দিয়েছে, এই যে লাভ লাভের একটা এইরকম না কার আছে ভেতরে বড় মতো, ওই চেপে ঘুরতে পারবে সেই রকম কার, আমি এটা বের করছি না এখন, ওটা 1 বছরের উপরে, তো এখন পরেই বের বছরের উপরে, এটা পরেই বের করবো, এখন থাক এটা মানে রাখা। এটা ওর মেয়ে দিয়েছে, আর কাকিমা আলাদা জিনিস দিয়েছেন, কাকিমা আলাদা জিনিস দিয়েছেন, কাকিমার মধ্যে ক্যাশ দিয়েছেন, তো মানে দুজনে আলাদা আলাদা করে সব আশীর্বাদ করেছে, ভিডিওতে তো দেখলেনি। তো এই জাস্ট ছোট্ট একটা অনুষ্ঠান করলাম এই 2-4 জন ফ্যামিলিকে নিয়ে, খুব ভালোভাবে অনুষ্ঠানটা গেল আমার, এটাই আমার মানে ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু এটা বড় করে করতে পারতাম যদি বাবা থাকতো, মানে সব কিছুতে না মানে
বাবা একটা মিসিং মানে মনে হচ্ছে। সবটা করলাম হাসি মুখে, এটা সবটাই ঠিক কথা, কিন্তু বাবা থাকলে হয়তো আরও ভালো হতো। কারণ যেভাবে প্ল্যানটা চলছিল, যে আমাদের প্ল্যানিং হচ্ছিল ওর অন্নপ্রাশন হওয়ার, বাবা যে প্ল্যানিংটা করছিলেন সেটা যদি সত্যি সাকসেসফুল হতো না, সেটা সত্যি খুব সুন্দর হতো। ঠিক আছে, ওর ওটা হলো না, বা পরে কিছু হবে হয়তো করব। আমার মনে মনে একটা ইচ্ছা রয়ে গেল, এখন জানি না আদৌ করে উঠতে পারবো কি না, কিন্তু আমার মনে মনে ইচ্ছে এটা সত্যিই যে আমি ওর একটা আলাদা করে আবার একটা বড় করে পার্টি দিই। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এটা দেখিয়ে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।